3 তারিখে বঙ্গ বিজেপির নতুন সভাপতি ঘোষণা হতে চলেছে। তার আগে বলে দিই কি, আমি অপু মাহাতো, আপনারা দেখছেন দি অপু ইউটিউব চ্যানেল। অনেকগুলাই বিজেপির নাম আছে যারা মেন লিডার। আপনাদের বলে দিই, ডক্টর সুকান্ত মজুমদার, জ্যোতির্ময় সিং মাহাতো, শ্রমিক ভট্টাচার্য, অগ্নিমিত্রা পল, এগুলা নেই বেসিক্যালি মেন লিডার যারা বঙ্গ বিজেপির নতুন, এদের মধ্যেই মানে বঙ্গ বিজেপির নতুন কেউ সভাপতি হতে চলেছে। আপনাদের মনে প্রশ্ন আছেই যে কে তাহলে হবে বঙ্গ বিজেপির নতুন সভাপতি। অনেক ইউটিউব চ্যানেলে আপনারা দেখছেন যে যেমন পাচ্ছে ওপিনিয়ন দিয়ে চলে যাচ্ছে। কেউ বলছে অগ্নিমিত্রা পল হবে, কেউ বলছে দিলীপ ঘোষ হবে। বেসিক্যালি দিলীপ ঘোষ তো হবে না, আমি বলে দিই, কারণ দিলীপ ঘোষ বিজেপি থেকে নিজের অস্তিত্ব নিজেই শেষ করে ফেলেছে। মানে বিজেপি ওর ক্যারিয়ার কোথাও না কোথাও ফুরাই গেছে। দেখবি কিছুদিন বাদে আপনারা নিউজ দেখতে পাবেন যে শায়দ দিলীপ ঘোষ টিএমসি চলে গেছে। কোনো গ্যারান্টি নেই, কারণ নিজের ক্যারিয়ার উনি নিজেই বিজেপি থেকে অ্যাটলিস্ট শেষ করে ফেলেছেন। আলাদা পার্টি নিজের ক্যারিয়ার ঘুরে গড়তে পারেন, তাহলে দিলীপ ঘোষের নাম লিখছি নেই। বাকি যে যেমন পাচ্ছে, কেউ বলছে শ্রমিক ভট্টাচার্য হতে পারে নতুন সভাপতি। আগে কে ছিল নতুন সভাপতি? ডক্টর সুকান্ত মজুমদার, যার সময় ফুরিয়ে আসছে। ঘুরিয়ে কেউ কেউ বলছে ডক্টর সুকান্ত মজুমদারই হতে পারে, কিন্তু কোথাও না কোথাও ঘুরিয়ে বলা হচ্ছে না যে ডক্টর সুকান্ত মজুমদারকে ঘুরিয়ে সভাপতি করা হবে। এই জন্য প্রশ্ন আপনাদের মনে জাগছে, তাহলে কে বঙ্গ বিজেপির নতুন সভাপতি হবে? কেউ বলছে শুভেন্দু অধিকারীকে করে দেওয়া হোক, কিন্তু শুভেন্দু অধিকারীকে বেসিক্যালি করা হবে না, কারণ শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, ম্যান বিরোধী দলনেতা। আর মমতার বিরুদ্ধে মুখ করে 2026-এর ভোটে শুভেন্দু অধিকারীকে দাঁড় করানো হবে। এই জন্য সভাপতি অ্যাটলিস্ট শুভেন্দু অধিকারীকে কোথাও না কোথাও মনে হচ্ছে করা হবে নাই। যদি 2026-এর ভোটে ধরে নিন যে বিজেপি জিতে গেল, তাহলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেই করানো হবে, কারণ এখন উনি এই ম্যান বিরোধী দলনেতা। আর মমতাকে এখন টেক্কা দেওয়ার মধ্যে শুভেন্দু অধিকারী আছে, কারণ শুভেন্দু অধিকারী নিজের জায়গাটা কিন্তু উনি নিজেই তৈরি করেছেন। দিন রাত পরিশ্রম করছে, কখনো মেদিনীপুরে, তো কখনো পুরুলিয়ায় যায় সভা করছে, তো কখনো বর্ধমানে যায় সভা করছে, কখনো নদিয়ায় যায় সভা করছে। অনেক জার্নি করছে, দিন রাত কঠোর পরিশ্রম করেই উনি কিন্তু শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে নিজের নামটাকে আরও কদটাকে উঁচা করেছে, আর বিরোধী দলনেতা হিসেবে মমতার বিরুদ্ধে দাঁড়াচ্ছে। এই জন্যে ওনাকে তো সভাপতি করা হবে নাই, মমতার বিরুদ্ধে একটা মুখ হিসেবে দাঁড় করানো হবে। তাহলে এবার প্রশ্ন জাগছে, তাহলে অগ্নিমিত্রা পল হতে পারে কি? আমারও কোথাও না কোথাও মনে হচ্ছে যে অগ্নিমিত্রা পলকেই করানো উচিত, কারণ তৃণমূল কংগ্রেসের মেন লিডারকে মমতা ব্যানার্জি, যিনি একজন মহিলা, আর একটা কথা বলে যে বাংলা নিজের মেয়েকেই চায়, সেই হিসাবে অগ্নিমিত্রা পলকে করানো উচিত। আর অগ্নিমিত্রা পলের কথাবার্তাও অনেক ভালো, কারণ কীভাবে কথাটা গুছায় বলা যায় উনি কিন্তু বলেন। আর সবার সঙ্গেই ওনার ভাব ভালো আছে, দিলীপ ঘোষের সঙ্গেও ভাব ভালো আছে, শুভেন্দু অধিকারীর সঙ্গেও অনেক প্রেস কনফারেন্সে ওনাকে দেখতে পাওয়ায়, ডক্টর সুকান্ত মজুমদারের সঙ্গেও ওনাকে দেখতে পাওয়ায়, শ্রমিক ভট্টাচার্যের সঙ্গেও ওনাকে দেখতে পাওয়ায়। অগ্নিমিত্রা পলকে বেসিক্যালি করা উচিত। বাকি বিজেপির ব্যাপার ভাই জানি নেই, আমি দুদিনের ছেলে, পলিটিক্সের ব্যাপারে অত বুঝি নেই। এবার পলিটিক্সের দিমাগে কেমন, মানে ওদের বুদ্ধি কেমন বোঝা মুশকিল। কাকে করবে ওইটা কাল থেকে 2 তারিখ থেকে নমিনেশন জমা শুরু হয়ে যাবে, 3 তারিখে তো ঘোষণা করে দিবে কে হবে নতুন সভাপতি। বাকি আমার কোথাও অপিনিয়নে মনে হচ্ছে অগ্নিমিত্রা পলকেই করানো উচিত। কেউ কেউ আবার বলছেন শ্রমিক ভট্টাচার্যকে করানো উচিত। কে হবে এখন বোঝা মুশকিল, আর 1-2 দিনের সময় আপনারা একদম বুঝতে পারি যাবেন যে কে নতুন বঙ্গ বিজেপির সভাপতি হবে। বাকি আপনারা কমেন্ট করে বলতে পারেন যে ইনাকে করা উচিত বা ইনাকে করা উচিত নয়। বাকি যাই হোক, নতুন সভাপতি একটা দল, যে দলের জন্যে নিজের 100%, চাহে সভাপতি থাকুক না থাকুক, আমি বিজেপি করি মানে ওনাকেই ওনার ক্রেডিট 100% দিতে হবে। জ্যোতির্ময় সিং মাহাতোকেও অনেকে বলছেন যে সভাপতি করা দরকার, কারণ জ্যোতির্ময় সিং পুরুলিয়ায় 2 বার এমপি রয়েছেন, 2 বার ভোটে জিতেছেন। জ্যোতির্ময় সিং মাহাতোর এখন ফ্যান পেজ দিনকে দিন বহুত গতিয়ে বাড়ছে। বাকি কে হবে বোঝা মুশকিল, কিন্তু আমি আমার ওপিনিয়নে বলতে পারি যে অগ্নিমিত্রা পলকে বঙ্গ বিজেপির নতুন সভাপতি করানো উচিত।
বাকি বোঝা মুশকিল। বাকি 2026-এর ভোটে অ্যাটলিস্ট যেই হোক ভাই, বঙ্গ বিজেপি সভাপতি অ্যাটলিস্ট এই মমতা ব্যানার্জি সরকারটাকে হারানো উচিত। কারণ এই সরকার থাকলে পশ্চিমবঙ্গের অবস্থা দিনকে দিন আরও খারাপ হয়ে যাবে, বলার কিছু নাই। বাকি আপনারা নিজেদের অপিনিয়ন জানাবেন। এখানেই ভিডিওটা এন্ড করছি। লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইবার অবশ্যই করবেন। বহুত মোটিভেশন পাবো, তাইলে অ্যাটলিস্ট আপনাদের জন্য লড়তে পারবো। জয় হিন্দ, জয় ভারত।